তোরা কি ব্যাপার? কেন ফোন করেছো আমায়? কেন ফোন করেছো? প্লিজ ওম, এতগুলো মেয়ের জীবন নিয়ে প্লিজ খেলো না। স্ত্রী কাঁদছে, ওর কথা ভাবো। And don't call me henceforth. আমি একাধার জীবন ভালো বাসাই বিবর্ণ রং। তুমিও তো খাচ্ছ তোরা, তুমিও তো খাচ্ছ। আমি একাধার জীবন ভালো বাসাই বিবর্ণ রং। পৃথিবী হঠাৎ যেন অন্যরকম, স্বপ্নরা মৃত যে আজ ধূসর জীবন। ও কবিতার ভাষা ভালোবাসা পায় না, তার কথা তার গান ভোলা যায় না। আমি একাধার জীবন ভালো বাসাই বিবর্ণ রং। কোথায় গেলে? আরে শুনছো, গেলে কোথায়? আরে কি হলো কি? সকালবেলা হইচই করছো কেন? দিয়ে এলাম ওই চৌধুরী বাড়ির বাড়া ভাতে একেবারে ছাই দিয়ে এলাম। মানে বুঝতে পারলাম না। পাকা কথা দিয়ে এসছি। কাকে? কিসের পাকা কথা? আরে বাবা, পাত্রের বাড়িতে পাত্রকে পাকা কথা দিয়ে এলাম। কি বলছো? আমার মাথায় কিছু ঢুকছে না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে না বোঝার কি আছে, তোড়ার জন্য পাত্র পাকা করে এলাম। এসব কি বলছো কি তুমি? তোরার জন্য পাত্র পাকা করে এলাম? আমি কিছু জানলাম না, শুনলাম না। আমি তো মেয়ের মা নাকি? আমার কোনো দেখাশোনা করার দরকার নেই? আরে ছাড়ো তো দেখাশোনা, আমাদের মতো গরিব ঘরে অত দেখাশোনা করার কোনো দরকার নেই। যা পাওয়া যায় তাই ভালো। পাত্র কি করে? কোথায় থাকে? চাকরি করে, আর থাকে ওই টালিগঞ্জ। দেখতে কেমন? মেয়েকে দেখাবেন, ওর পছন্দ হবে কিনা? থাক থাক, আমার মেয়ের পছন্দ তো ওই ওমকার চৌধুরী, সেটা আমি হতে দিচ্ছি না। কেন সব করছো বলো তো? কেনই পাগলামুগুলো করছো? সব করো না, করো না। অকারণে মেয়েটাকে দুঃখী করে কোনো লাভ আছে? দুঃখী করার কিছু নেই। দুঃখী করার কি আছে? আমি শুধু একটা কথাই বুঝি, আমাদের মতো গরিব ঘরে বয়স্তা মেয়ে থাকাটা পাপ। যার বাবা অক্ষম, তার বাড়িতে অবিবাহিত মেয়ে থাকাটা পাপ। চিন্তা করো না, চিন্তা করো না, চিন্তা কিছু নেই, বুঝলি? ছেলে খুব ভালো ছেলে, একেবারে পাকা কথা দিয়ে এসছি। তোরা ছবি দেখে ওদের পছন্দ হয়ে গেছে, দুজনে যা মানাবে না। আর কোনো চিন্তা নেই রে মা, ওদের কোনো দাবি দেওয়া নেই, বুঝলি? ওদের শুধু একটা ভালো মেয়ে চাই, ভালো ভালো বাড়িতে। শান্তি শান্তি। মা, একদম মামা করবি না আমাকে। আমি কি করব? রাগি বাবাকে বল। মা, প্লিজ আমি এখন বিয়ে করবো না। মা প্লিজ, আমি বিয়ে করবো না। বিয়ে করবো না মা। বিয়ে বিয়ে শ্রাদ্ধ করব, ওই মেয়ের আমি শ্রাদ্ধ করব।
কেমন ভাবে ফাঁসালো বৌমা, ইচ্ছা করছে না। কি হয়েছে গ্রানি? হ্যাঁ? না কিছু না তো, মাই বেবি। তাহলে কি বিড়বিড় করছিলে? কিচ্ছু না, এই তো এইসব তোমার বিয়ের কথা ভাবছিলাম। তোরা রাজি হচ্ছে না, মানে মানে ওরা তো রাজি হচ্ছে না। ওদের পেছনে পড়ে থাকার কোনো মানে আছে বেবি? গ্রানি তুমি ঠিক বলেছো গো। ঠিকই তো। একদম। আমি না হ্যাঁ। মাকে গিয়ে বলি ব্যাপারটা। না, মাকে গিয়ে বলি মানে? মামার বয় হয়ে গেছে, সব কথায় মাকে গিয়ে বলি ভাল লাগে না আমার। যাও তত্ত্বগুলো নিয়ে গাড়িতে ওঠাবার ব্যবস্থা করো। আমি যাই ও বাড়িতে। আজ আমার কপালে কত লাথি ঝাঁটা আছে কে জানে। তোমার মা তো বলেই খালাস, রানীর মতো বাড়িতে বসে থাকবে। গ্র্যানিকে যেতে হবে মেয়ের বাড়ির লোকদের মানাতে। কি করে দেখি, যাও না ড্রাইভারকে কি ডাকো না, যাও। ওই লোকটা আমার কাজের লোকের যোগ্য নয়। ওই লোকটার কাছে গিয়ে আমাকে কুকুরের কাজ কুকুর করেছে, আমরা কেন ওরকম আচরণ করব? আমরা তো মানুষ। আপনি এখান থেকে বেরিয়ে যান। বিয়ের প্রস্তাব দিতে হবে সব বৌমার জন্য, সব বউ। একটা সুযোগ পাই, জাস্ট একটা সুযোগ পাই। দেখো না আমি কি করতে পারি, জাস্ট দেখো। আমি বিয়ে করব না। বিয়ে তো তোমাকে করতেই হবে। আমি বিয়ে করব না, ব্যাস। না তা করবে কেন? বাবা বলেছে তো। এক্ষুনি যদি ওম এসে তোমাকে বলতো, অমনি ড্যাং ড্যাং করে নাচতে নাচতে তুমি শ্বশুর বাড়ি চলে যেতে। সেদিন নির্লজ্জের মতো তোমার মাকে বলছিলে না? আর তার পরদিন যদি ওম আসে, শোনো, ভালোবাসা